First of all, Good evening, sir. good evening. This is aptitude class, right? Uh, can anyone say why this class is required? Hmm? Why it is required? No, sir. Do you have any idea why this class is required? And from the day one, today, I think today is your first session, na? Today is your first day, na? Huh, sir. Yes, Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. প্রথম দিন থেকেই তোমাদের এই ক্লাসটা রাখা হয়েছে। There must be some reason. তোমরা জানো কি কেন এই ক্লাসটা রাখা হয়েছে? কেন No, আমরা sir. এই ক্লাসটা No, sir. না স্যার No, sir. No, sir. না স্যার জানি না জানো? স্যার যাতে বেসিকটা ক্লিয়ার হয়ে থাকে, এই ক্লিয়ার হয়ে Yes, থাকে sir. Basic experience কথা দেওয়ার জন্য। জিনিসটা ক্লিয়ার হয়ে থাকে। অবশ্যই বেসটা ক্লিয়ার হয়ে থাকবে। এই চ্যাপ্টারে আচ্ছা ফার্স্ট অফ অল নামগুলো নামগুলো পরে আসছে দেখছি। এই ক্লাসটার প্রয়োজন কেন? আমরা এই ক্লাসটাতে আমরা কি কি করব, কোন ধরনের জিনিসগুলো এই ক্লাসে আলোচনা করব, কেন তোমাদেরকে এই ক্লাসটা দেওয়া হয়েছে প্রথম দিন থেকেই। আমরা একটু বলি যে তোমরা এখন সবে জয়েন করলে, তোমাদের ডিপ্লোমাটা 3 ইয়ার্স এর, তাই তো? দেন আফটার 3 ইয়ার্স তোমরা কি করবে? হোয়াট ইজ ইয়োর টার্গেট? কেউ কেউ বলবে স্যার আমরা হায়ার এডুকেশনের জন্য গ্রাজুয়েট করবো, মানে বিটেক করব। কেউ কেউ বলবে স্যার আমরা জব করব, তাই তো? আমার মনে হয় না এমন কেউ বলবে না যে স্যার এরপরে আর পড়াশোনা করবো না, তাই বলবে কি? নো স্যার নো স্যার নো স্যার নো স্যার তো এরপরে জবটা পেতে গেলে তোমাদের কি কি দরকার হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? নো স্যার No, sir. জব স্যার তোমরা এখন একেবারেই না, ছোট, তবে মাত্র অনেকে হয়তো 10th দিয়ে এসছো, কেউ কেউ হয়তো 12th দিয়ে এসছো, তাই তো? ইয়েস স্যার হ্যাঁ, তোমাদের স্যার Yes, sir. আইডিয়াটা এখনো হয়নি যে কি করে এরপরে কি করব, ঠিক আছে? তো তোমাদের ওই জন্য এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য এটাই, তোমাদেরকে কোর সাবজেক্ট মানে তোমাদের যেটা সাবজেক্ট বা যে যেটা নেবে, হ্যাঁ, সেকেন্ড ইয়ার থেকে তোমাদের স্পেশালাইজেশন শুরু হয়ে যাবে। মানে কেউ ইলেকট্রনিক্স নেবে, কেউ কম্পিউটার সায়েন্স নেবে, কেউ ইলেকট্রিক্যাল নেবে, যাই নেবে। হ্যাঁ, তো যে যার কোর এরিয়াতে, যে যার সাবজেক্টে বা যে যার ডোমেইনে যখন জব নিতে যাবে, তখন কোম্পানিগুলোর কিছু ক্রাইটেরিয়া থাকে। কোম্পানিগুলো যে যাবে তাকে নিয়ে নেবে তা তো নয়। তাহলে তো এরকম প্রচুর আছে, প্রচুর কলেজ থেকে তো স্টুডেন্ট বেরোচ্ছে, তাহলে তোমাকেই বা কেন নেবে? তুমি বা কেন সিলেক্টেড বা তোমাকে কোম্পানি কেন নেবে? ফার্স্ট কোশ্চেন এটা। তাহলে তোমাকে সেই জিনিসটা হতে হবে, কোম্পানি যে জিনিসটা চাই সেটা তোমার মধ্যে থাকতে হবে, নাহলে তোমাকে নেবে কেন, তাই তো? বা তুমি যখন বাজার থেকে তুমি যখন কোনো একটা জিনিস কিনতে যাও, সাপোজ তুমি পুজোর সামনে আসছে, তুমি জামা কাপড় কিনতে যাচ্ছ, তুমি যখন জামা কাপড় কিনতে যাচ্ছ, তুমি জামা কাপড় কিনতে গিয়ে তোমার এখানে স্পেসিফিক পছন্দ আছে, আমি এই ধরনের শার্ট নেবো বা এই ধরনের প্যান্ট নেবো, তাই তো? তুমি ক্রাইটেরিয়াটা দিচ্ছ, তুমি তোমার যেটা পছন্দ তুমি সেই জিনিসটাকেই নেবে। তোমাকে আমি বলে দিলাম বা তোমার ফ্রেন্ডস এখানে বলে দিল এটা নেই, এটা নেই, ওটা নেই, তা তো নয়। তোমার নিজস্ব এখানে চিন্তা, তুমি এরকম ভাবে চিন্তা করছো আমি এই জিনিসটা পড়বো বা আমি এই জিনিসটা কিনবো, ঠিক আছে? এরকম Excuse me, ভাবে। sir. হ্যাঁ বলো। Sorry to disturb you, sir. Sir, can you please speak in English? Okay, very good. Good. Please tell me your name. Sir. Sir, my name is Abirong Armarak. Okay, very good. Achha, whenever you are going for marketing or shopping, you just choose a specific kind of thing. Suppose a specific design or a specific kind of material. So similarly, whenever the companies are selecting you, you people, so they have some criteria. So if you meet that criteria, then you can achieve that job.
So the criteria is that the first they screen, that means screening process. The first process is your aptitude round. There must be a multiple choice questions, different kind of, whether this is from mathematics area, logical reasoning area, data interpretation area. These are the some different area. They asked you or a set of questions, number of questions. You have to complete the full total questions within the specific time. After that, they go for the GDPI round, group discussion and personal rounds. Okay. Then if you appear that round, then after that you'll ask the domain knowledge. They will ask you a domain knowledge, about the domain knowledge. That means those who are from electrical background or those who are from computer science background, जो भी है उस हिसाब से क्वेश्चन पूछेंगे, right? So this class is for that reason. Now it is clear. Yes, sir. Yes, sir. Yes, sir. Good. So today is the first day. I'm just starting with a simple chapter. Suppose this is ratio and proportion. Do you have any idea what is the meaning of ratio? पता है किसी को? What is the meaning of ratio? Sir, अनुपात. The Bengali name of the ratio and Sir, proportion. please tell me Bengali or Hindi. Sorry? Sir, please tell me Bengali or Hindi. Say anyone. हम बोलो. सर Yes. आपको हिंदी में क्लास लेने के लिए बोल रहे हैं क्योंकि इधर बहुत ज्यादा अच्छा वो 1 मिनट, एक के बाद एक बोलो ताकि हमको समझ में आए. हाँ बोलो, कोई एक बोलो जो बोलना चाह रहे हो. सर स्टूडेंट बोल रहे सर, वो लोग बोल रहे हैं कि हिंदी में भी क्लास करो क्योंकि कुछ जो स्टूडेंट है उसको ये में समझ में नहीं आ रहा है, इंग्लिश भी समझ में नहीं आ रहा है सही से. वो लोग बिहार या इधर से है तो आसाम से है, इसलिए वो लोग बोल रहे हैं कि हिंदी में भी क्लास करो. अच्छा तो सर आप दोनों को मिक्स करके लैंग्वेज में बोलो, बस यही बोल रहा था वो लोग. ओके और कोई एक कुछ बोले. सर ऑल लैंग्वेज. अच्छा एक काम करते हैं, बोलिए ऑल लैंग्वेज से. हाँ ओके आई कैन एक्सप्लेन द एनी टॉपिक विद 3 डिफरेंट लैंग्वेज, हिंदी, इंग्लिश, बंगाली. ओके सब ठीक होगा. तो अगर तीनों लैंग्वेज में हम अगर बोले तो सबके लिए कन्वीनियंट होगा, है ना? हाँ सर एकदम. Okay. Ratio is that which we compare the two values. Why it is only 2 values? Why not it is more than 2? But It can, but normally we used to do means two फिर values. 2 वेरिएंट के ऊपर हम कंपेयर क्यों करें? 2 से ज्यादा क्यों नहीं? Then I don't know, sir. Sorry. কেউ একটা বললো রেশিও মানে হলো অনুপাত. Then what is অনুপাত? অনুপাত মানে কি? अनुपात, I don't know what you want to. अपना अपना लैंग्वेज में बोलो, हिंदी, इंग्लिश, बंगाली, whichever is convenient for you. हाँ तुम अपना अपना लैंग्वेज में लो, बाकी हम समझ लेंगे. ठीक है? जी ठीक है सर. अपना अपना लैंग्वेज में बोलो, हम तीनों लैंग्वेज में बोलेंगे. तुम लोगों को जो अच्छा लगेगा, बस जो तुम लोग कन्वीनियंट हो उसी लैंग्वेज में डिलीवर करो, हम समझ लेंगे. ओके ठीक है सर. हाँ बोलो. सर मतलब अभी आप बोले अनुपात मीन्स आई डोंट नो. नहीं तुम अपने रेशियो बोलो ना. रेशियो वही. what is the meaning of ratio? Ratio comparing the two values My question is or that 3 why, values. my question is that why it is only 2? Why not it is 3? Why not it is 4? क्यों सिर्फ दो में कंपेयर करेंगे, 3 में क्यों नहीं? तुम तीनों फ्रेंड्स के ऊपर हम क्यों नहीं कंपेयर कर सकते? हम अगर हम तुम लोगों के साथ ऐड हो गया, चारों में क्यों नहीं कंपेयर हो सकता है? जी सर. है ना? मेरा क्वेश्चन समझ रहे हो ना? हाँ.
जी सर। उसके ज्यादा तो नहीं मालूम सर। नहीं पता है ना? अच्छा ठीक কি বলতে পারে বাংলা কেউ আছে অনুপাত মানে কি বলবো in bengali anyone can anyone say Yes, sir. Bengali. হ্যাঁ বল বলে ফেলো আমি বলছি if we compare two or more similar kind of items if we compare two or more similar kind of items that is called ratio suppose this is the representation of the ratio or if you compare between A and B so this is A is to B similar why it is called similar kind क्यों मान लो तुम्हारे एज के साथ हमारा एज अगर कंपेयर करें suppose your age is 17 years and my age is 47 years right then what is the comparison between these two A and B you and me तुम्हारे साथ मेरा एज का जो कंपैरिजन है वो हम लिखेंगे कैसे 17:45 मतलब हम दोनों का एज के साथ एज का ही कंपेयर हो रहा है ऐसा नहीं कि तुम्हारा वेट के साथ मेरा एज का कंपेयर हो रहा है दैट इज नॉट पॉसिबल ठीक है हम दोनों का एज के साथ एज का ही कंपेयर कर रहे हैं दैट्स व्हाई दिस इज कंपैरिजन बिटवीन टू और मोर सिमिलर आइटम्स आया कुछ समझ में বোঝা গেল কিছু আরো কোনো অসুবিধা থাকলে প্রথমেই বলে ফেলো আমি প্রথম থেকে আবার করে বলবো ঠিক আছে স্যার আরেকবার বলুন আচ্ছা স্যার আরেকবার বলুন আরেকবার বলবো তো মনে सर डेफिनेशन आरेगा बोलो डेफिनेशन में मत जाओ बेसिक पे जाओ समझो हाँ क्यों यूज कर रहे हैं কেন ইউজ করছি কেন কি জন্য করব হ্যাঁ আমি বলছি তোমার বয়সের সঙ্গে আমার বয়সকে আমি কম্পেয়ার করব तुम्हारे एज के साथ मेरा एज कंपेयर करेंगे वी आर कंपेयरिंग बिटवीन आवर एजेस ठीक है देन তোমার বয়স 17 বছর বয়স আমার বয়স 47 ইয়ার্স তাহলে আমি যখন রিপ্রেজেন্ট করব দ্যাট মিন্স দিস ইজ 17:47 সাপোজ তুমি এ আমি বি ए और बी এর বয়সের অনুপাত 17:47 ए और बी का रेशियो is 17:47 clear or this ratio can be represented by 7 in fraction also that is 17/47 আমরা এইভাবেও লিখতে পারি 17:47 और এইভাবেও লিখতে পারি हम लोग ऐसे भी लिख सकते हैं और ऐसे भी लिख सकते हैं 17/47 में ऐसे भी लिख सकते हैं क्लियर हाँ सर क्लियर Yes sir. now Yes sir. Yes, sir. এবার আমি একটু বলি suppose A is to B equal to 2:3 and B is to C equals to 4:5 ठीक है then what is the value of A is to B is to C then what is the value of A is to B is to C A is to B is to 8:12:15 8:12:15 8:12:15 কি করে করলে গুণ করে सर ऊपर A/B के 4 দিয়ে গুণ আর B/C के 3 দিয়ে গুণ করতে হবে তোমরা ছোটবেলা থেকে এই জিনিসটা শিখে এসছো তাই তো तुम लोग देखो छोटा क्लास में ऐसे किए थे ना A is to B is 2:3 and B is to 4:5 यहीं पे B 3 है यहीं पे B 4 है हम लोग का टारगेट ये है हाँ we have to equalize the value of B हम लोग B का वैल्यू इक्वल करेंगे कैसे how it is possible देखो सर बी को मल्टीप्लाई करेंगे B को मल्टीप्लाई करेंगे किससे मल्टीप्लाई करेंगे सर ए के साथ और 4 4
अगर रेशियो का लॉजिक ये है, अगर A/B 2:3 है, अगर मल्टीप्लाई करेंगे तो ईच एंड एवरी टर्म के साथ हम लोग मल्टीप्लाई करेंगे, सবার সঙ্গে मल्टीप्लाई ऊपर भी 4 इंटू होगा। 4 এখানে 4 मल्टीप्लाई করব। सर अब देखो 8/12 आया, ठीक है, b का वैल्यू मगर यहीं पे b का वैल्यू 3 है, तो क्या करेंगे, यहीं पे 4 इंटू 2 करेंगे, 5 इंटू into 3 12/15। ठीक है, राइट। देखो अब यहीं पे b भी 12 है, यहीं पे b भी 12 है ना? हाँ सर। अब 8 is to पहले a की जगह 8, a की जगह 8, b की जगह 12 एंड c की जगह 15। गुड। तब तुम लोगों का आया 8:12:15 है तो। अच्छा, अब देखो, अब हम एक शॉर्टकट दिखा रहे हैं, ये दिस इज अ लेंदी मेथड, इससे भी शॉर्टकट हो सकता है। हाउ? देखो, ये रेड लाइन काके काके टच कर लो, किसको किसको टच करके गए? 2 and 4 2 और 4 ये वाला लाइन किसको टच करके गए? 4 and 3 4 and 3 ये वाला लाइन किसको टच करके गए? 2 and 5 3 3 and 5 3 and 5। देखो तो मल्टीप्लाई करके देखो तो कितना आया? 8 12 15। आ गया आंसर हम लोग का? हाँ सर। हाँ सर। इजी ना बेटा? यस सर। we just follow the pattern। हम लोग का पैटर्न क्या है? ऐसे, ये स्ट्रेट, ये क्रॉस, ये स्ट्रेट। N. सर कुछ n मिरर इमेज ऑफ n। এরকম আরেকটা দিচ্ছি, তোমরা নিজেরা বলো তো দেখি, तुम लोग बोलो। Suppose A/B is 5:8 and B/C is 7:9, then what is the value of A/B/C? বলো, পারবে? তোমরা পারবে? 35 56 to 45 35 35 এই তো হচ্ছে তো, পারবে তো? 35 56 35 56 72 সরি, কি বলছো? বলো বলো। আচ্ছা, স্যার বললাম যে 35 is to 56 is to 72। good, very good। আচ্ছা, now I am writing some properties of the ratio। রেশিওর কিছু প্রপার্টিজ আছে, কি কি আমি একটু প্রপার্টিজ গুলো বলি। যদি A/B হয়, suppose if it is A/B, then this ratio can be written as AM/BM। that means if we multiply a constant figure, then it should be multiplied with each and every term। যদি মাল্টিপ্লাই করি তাহলে a এর সঙ্গে मल्टीप्लाई করব, b এর সঙ্গে मल्टीप्लाई করব। अगर हम इसको मल्टीप्लाई करेंगे तो a के साथ भी मल्टीप्लाई करेंगे, b के साथ भी मल्टीप्लाई करेंगे। Similarly, if I divide, so a by suppose n, and then this one is also b by n, right? a के n দিয়েও ডিভাইড করব, b কে n দিয়েও ডিভাইড করব, ঠিক আছে? আচ্ছা, আর কি?
suppose A is to B equals to C is to D. की लिखा जाए, इसे क्या लिख सकते हैं? If A is to B is equals to C is to D, then A by B equals C by D. B is Good. to C by A is to A by B, B C is to A D. by B equals to C by D. A Very by good. B समान C by D. हाँ, A by B समान B by C by D. नहीं, A by B समान C by D, है ना? yes, sir. हाँ sir. Like if we cross multiply this, it becomes AD in equal to BC, right? This is AD Yes, equal sir. to BC. हाँ sir. AD equal to BC, है तो? Yes. Now, अब देखो इसको और भी कैसे लिखा जाता है? देखो इसको उल्टा कर दिए, राइट हैंड साइड को भी उल्टा कर दिए। A by B हम इसको क्या लिखे? B by A। तो इसको ये अगर B by A है तो ये भी D by C होगा, राइट? A by B कर लो जहाँ पे, C by D कर लो। এদিকে যদি আমি উল্টে দিই তাহলে এদিকে উল্টে যাবে। देखो क्रॉस मल्टीप्लाई करके देखो AD इक्वल टू BC आ रहा है। देखो क्रॉस मल्टीप्लाई मतलब ये दोनों के साथ मल्टीप्लिकेशन, ये दोनों के साथ मल्टीप्लिकेशन एंड ये दोनों के साथ भी मल्टीप्लिकेशन, ये दोनों के साथ भी मल्टीप्लिकेशन। हाँ sir. Sir. সেকেন্ডটা একটু বলবেন? এটা আবার বলবো? এটা না সেকেন্ড 1 2 3 1 2 হ্যাঁ 2 তে কি বলেছিলাম আমি? আমার কাছে রেশিও যদি A/B হয়, আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে A এর সঙ্গে মাল্টিপ্লাই করব, B এর সঙ্গে মাল্টিপ্লাই করব। ओके सर। सर कोई वैल्यू को मल्टीप्लाई ए के साथ भी करेंगे और बी के साथ भी करेंगे सर, ये हाँ, तो करना है एक ही वैल्यू को मल्टीप्लाई करना है। ऐसा नहीं है ए के साथ एक मल्टीप्लाई कर, बी के साथ और डिफरेंट मल्टीप्लिकेशन, ऐसा नहीं है। सपोज ठीक। इफ एनी रेशियो इज 2:3, अगर हम 2 मल्टीप्लाई करेंगे तो ये 4 आएगा, ये 6 आएगा। अगर 4 मल्टीप्लाई करेंगे ये 8 आएगा, ये 12 आएगा, राइट? अगर कैंसिल भी करेंगे, अगर इसको 4 से डिवाइड करो तो इसको भी 4 से डिवाइड करो। देखो डिवाइड करके कितना आ रहा है? ये पे 2, यहीं पे 3। देखो आखिर में ये आ गया 2:3। यस सर। ठीक है, क्लियर है? यस सर। कोई कंफ्यूजन नहीं है तो? नहीं sir. আচ্ছা, যদি কারো যেখানে অসুবিধা হবে তোমরা সেখানেই জিজ্ঞাসা করবে, আমি আবার করে বলবো। যতবার তোমরা জানতে যাবে ততবারই বলবো আমি, কিন্তু জিনিসটা বুঝে নাও, ঠিক আছে? কারণ এরপরে যখন আমরা করবো আস্তে আস্তে যখন যাবো देखो এগুলো সবগুলো জিনিস আমাদের কাছে अप्लाई करते हैं, ये सारा चीज अप्लाई होगा, ठीक है? इसलिए शुरू से अगर किसी में प्रॉब्लम है, इफ यू फील एनी काइंड ऑफ प्रॉब्लम, यू कैन ऑलवेज एक्सप्लेन अस, ठीक है? हम लोगों को एक्सप्लेन करो, उसके बाद हम उसको डिफाइन कर देंगे तुम लोग। স্যার আমার নেট স্লো ছিল এই জন্য দেখতে পাইনি, আরেকবার বলুন না। কোথা থেকে বলবো বলো? এই 2 নম্বর থেকে। 2 নম্বরটা, এই যে দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বর। 2 নম্বরটা তাকাও। হ্যাঁ, কি করেছি? আমার কাছে যদি if it is A/B, अगर A/B है, যদি এটা A/B হয় তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি কোন একটা কনস্ট্যান্ট ফিগার, ঠিক আছে? মনে রাখবে যে যা মাল্টিপ্লাই করব আমি এটার সঙ্গে মাল্টিপ্লাই করেছি, এটার সঙ্গে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? যেটাও AM হয়েছে, এটাও BM হয়েছে, বা MA হয়েছে, BM হয়েছে। তোমাদের এটা লিখলে মনে হয় সুবিধা হবে, কারণ এটা আগে পরে লিখছি তো, মাল্টিপ্লিকেশন যা কিছু করলেই হলো AM BM, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো আরেকটা প্রপার্টিজ, A by B equal to C by D ছিল, then A by C equal to B by D। हम लोगों के पास ये था A by B equal to C by D, राइट? देखो अगर इसको क्या कर दिए, ये वाला C नीचे लाए और ये वाला B को ऊपर ले गए, ये वाला C को नीचे लाए और ये वाला B को ऊपर ले गए। We just interchange between B and C, we just replace this place। देखो
Okay. Again, if you multiply this, if you cross multiply this, we'll get again AD equals to BC. देखो मल्टीप्लाई करके देखो AD इक्वल टू BC आ रहा है, AD इक्वल टू BC सभी जगह देखो AD इक्वल टू BC ये होना ही चाहिए, क्योंकि ये हम लोगों का रेशियो गिवन था। हम एक वो वाला रेशियो को सिंप्लीफाई करते जाएंगे मगर डिफरेंट प्रॉपर्टीज के हिसाब से, मगर अल्टीमेट आंसर विल बी सेम। ऐसा नहीं है आंसर चेंज हो जाएगा। क्लियर? कारो को तो असुविधा Yes, sir. Yes, sir. No, sir. কোনো অসুবিধা নেই। বাহ, X by A equal to Y by B equal to Z by C, then X is to Y is to A equals to A is to B equals to सर आपका आवाज कट रहा है। मेरा आवाज कट रहा है? जी सर। साइलेंट करो, किसी का आवाज नॉइज आ रहा है। ओके, नाउ इट इज क्लियर। अब क्लियर है तो? यस सर। हाँ सर। ठीक है। हाँ सर क्लियर है, लेकिन ये जो आप 7 का बताए थे वो सुनने में नहीं मिला था। अच्छा ठीक है, एक काम करो, जब हम बोलेंगे सब म्यूट में रहना। हम जब क्वेश्चन करेंगे तब कोई अनम्यूट करके क्वेश्चन आंसर देना, उसके बाद फिर से म्यूट हो जाना। हाँ, क्योंकि उसकी वजह से ना अनम्यूट होने से अगर बहुत सारा स्टूडेंट अनम्यूट होता है तब ये नॉइज आ रहा है। ठीक है, क्योंकि नेटवर्क उतना स्ट्रॉन्ग भी नहीं है और बाहर का नॉइज भी आएगा। ठीक है, ओके सर। ओके। चलो नेक्स्ट। So this is your property. Now example लिख दे रहे हैं। Suppose 2a equal to 3b 2a equal to 3b equal to 4c. Then what is the value of a is to b is to c? 2 is to 3 is to 4. 4 is to 2 is to 3 is to 4. हमें तो सेरकम प्रॉपर्टीज लिखी नहीं, हम तो वैसा नहीं लिखते। If it is x by a equal to y by b is z by c, then x is to y is to z equals to a is to b is to c. এখানে তো নেই ডিভাইড নেই, এখানে তো মাল্টিপ্লাই আছে। মাল্টিপ্লাই Sir, করতে 6 is to 4 is to 3. 6 is to 4 is to 3. 6 is to 4 is to 3. Very good. Who said this? कौन बोला ये? Sir, Shubham. Good, very good, good. কি করে করলে, कैसे किए? बोलो কি করে করলে, কি করে করলে বল। স্যার স্যার ট্রিকে করেছি স্যার, ট্রিক দিয়ে। কি বলেছো, কি প্রথমে করলে আমি চাইছি। আনসারটা ঠিক বলেছো। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি করে করলে বলো। স্যার প্রথমে স্যার প্রথম টার্মটা স্যার দুটো টার্মটা গুণ করে 4 আর 3, স্যার ওটা 12 হবে a এর ভ্যালু। আর সেকেন্ড টার্মটা বন্ধ করে 2 4 এ 8 আর b হবে স্যার, আর c এরটা হবে 6। তারপর স্যার ওটা রেশিও বার করে। দেখ, অত খাটনি করতে হবে না, আমরা জাস্ট করে কোএফিশিয়েন্ট মানে সহগগুলো খালি এলসিএম করব। एलसीएम করতে হবে। हाँ ठीक है, सॉल्व कर दो। इतने कोएफिशिएंट देखो कितना आ रहा है, 2 3 and 4। 24। 3 4 LCM of 2 3 4 is 2 1s are 2, 3 থাকবে যায় না, 2 2s are 4। তাহলে মাল্টিপ্লাই 2 into 3 into 2, that means 12 is 2 into 1 into 3 into 2, that is 12। So LCM is 12। ঠিক আছে, যদি LCM 12 হয় তাহলে আমরা কি করব, আমাদের কাছে এটা ছিল, हम लोगों के पास ये था, है ना, and then it is divided by 12, right? सही तो। अब देखो 2 से कैंसिल करो, 2 divided by 12 6, 3 divided by 12 4, 4 divided by 12 3। now it is a by 6, b by 4, c by 3। एक बार कंपेयर करें देखो तो, लास्ट जब हम फॉर्मूला लिखे थे, if it is x by a equal to y by b equal to z by c,
then x is to y is to z equals to a is to b is to c, তাই তো? তাহলে এখানে দেখো a by 6, b by 4, c by 3, তাহলে আমি এখানে বলতে পারবো a is to b is to c equal to 6 is to 4 is to 3. Okay, clear? Yes, sir. हाँ सर, क्लियर है। एकदम clear तो? Good. Very good. Yes, sir. এবার আমি दो একটা সাম বলছি, মানে दो একটা एग्जांपल বলছি, তোমরা हाँ तुम लोग आंसर दोगे, हम क्वेश्चन पूछ रहे हैं। सपोज ए म्यूट करो, a is to b equals to 1 by 2 is to 3 by 8, and b is to c, it is 1 by 3 is to 5 by 9, 1 by 3 is to 5 by 9, and c is to d, 6 is to 7, no sorry, was 5 by 6 is to 3 by 4, 5 by 6 is to 3 by 4, right? আচ্ছা দরকার নেই, তিনটে দরকার নেই, দুটো দিয়েই করো, তোমাদের এখন আমি তিনটে শেখাইনি। Then find the value of a is to b is to c, বলো তো দেখি এটা ভ্যালু কত হবে? স্যার 16 is to 9 is to 15। 16 is to 9 is to 15, এটা হতে পারে। যাই আমি করে দেখতে হবে, বাকি ঠিক আছে देखिए बाकी बाकी सबका बोलो आंसर कितना आया बोलो। देखो first of all this is in a fraction mode, then convert this fraction into the integer। এখানে দেখো ফ্র্যাকশনে আছে, রেশিও আমরা ফ্র্যাকশনে কখনো রাখবো না, আমরা তাহলে কি করব इंटीजर में कन्वर्ट करब। ये इंटीजर रेशियो को फ्रैक्शन में कभी नहीं रखेंगे, इसको हम इंटीजर में कन्वर्ट करेंगे। देन हाउ इट इज पॉसिबल, কি করে করব, কি করে করতে পারবো এই ফ্র্যাকশনটাকে ইন্টিজারে? জি এলসিএম করতে হবে। গুড, এলসিএম 2 আর 8 এর এলসিএম কত? 8 হয়। 8 হ্যাঁ 2 আর 8 এর এলসিএম, 2 আর 8 এর এলসিএম 2 1 2 4, তাহলে 2 * 1 * 4 কত আসছে? 8, তাহলে 8 হবে আমাদের কাছে এলসিএম। যেটা एलसीएम হবে उस एलसीएम से मल्टीप्लाई करो, ईच एंड एवरी टर्म को मल्टीप्लाई, देन मल्टीप्लाई दिस 1 by 2 into 8, 3 by 8 into 8, 8 8 cut 2 4, then this is 4 is to 3, right? Similarly LCM of 3 and 9, LCM of 3 and 9, 9 1 by 3 into 9, 5 by 9 into 9, 9 9 cut, ये 3, 3 is to 5, 3 is to 5. Then a simplified form is a is to b is 4 is to 3, and b is to c is 3 is to 5. তাই তো? এই বেরোলো তো? सर 12 is to 9 is to 15 হচ্ছে। हाँ अभी अभी हम लोग सीखे, क्या सीखे? ये क्रॉस ऐसे करके ऐसे करके ऐसे करके, यही सीखे ना? तो 4 into 3, this is 4 into 3 is to 3 into 3 is to 3 into 5, right? हाँ सर, हाँ सर। Then 12 is to 9 is to 9 is to 15। good, very good.
right? 12 is to 9 is to 15. এটা একই তো আবার 3:5 হবে তো হ্যাঁ বলো বলো বলো। স্যার 4:3:5 ই তো হবে 4 is to 3 is to স্যার 5. 4:3:5 ই হবে এবার 3 দিয়ে ক্যান্সেল আসছে, গুড, ভেরি গুড। এটা তো রেশিও বার করতে হবে। না ঠিক আছে, ঠিকই বলেছো, হ্যাঁ ঠিকই বলেছো। এটাকে ক্যান্সেল করবো এবার। হ্যাঁ, এবার ক্যান্সেল যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? এখানে 3 ক্যান্সেল, এখানে 3 ক্যান্সেল, এখানে 3 ক্যান্সেল, তাহলে সিম্পলিফাইড ফর্মে কি দাঁড়ালো? 4 is to 3 is to 5, 4 is to 3 বাস হয়ে গেল। क्लियर? हाँ सर क्लियर है सर কোনো ডাউট? कोई डाउट नहीं है ना? আমরা যখন অ্যানসার লিখবো তখন কোনটা লিখবো? 12 is to 9 is to 15 এটা লিখবো सिंपलीफाइड फॉर्म लिखो বা एमसीक्यू যদি হয় तुम लोगों को क्वेश्चन में ऑप्शन में जो आएगा वही देगा, ठीक है? अगर ऑप्शन में तुम लोगों को ऐसा गिवन होता है कि 12 is to 9 is to 15 तो इसको मार्क करना, अगर ऑप्शन में 4 is to 3 is to 5 है तो ये मार्क करना, दोनों एक साथ नहीं देंगे ऑप्शन में। স্যার हाँ बोलो। बोलो স্যার আমি বুঝতে পারছি না। আমি যেটা বলছি ভাই স্যার খুব মাইকে ডিস্টার্ব হচ্ছে। একটু ডিস্টার্ব अरे म्यूट कर रे यार माइक डिस्टर्ब হচ্ছে মিউট কর না ও কিছু একটা বলতে চাইছে, বলো 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 বলো। স্যার প্রথমে দেখলে কিছুটা বুঝতে পারছিলাম না। প্রথমে দেখলে বুঝতে পারছিলে না, না এখন বুঝতে পারছো? প্রথমে বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারোনি? বলো বলো বলো, কোন জায়গাটা বলো। ওই 8টা কি যেন গুণ হয়েছিল, 8টা গুণ করে ওই তো 1 এর 2 আচ্ছা 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 এটা এটা আমি এই যে এই ওটা এলসিএম করেছি এলসিএম 2 আর 8 এর লসাগু করেছি। 2 আর 8 এর 2 আর 8 এর লসাগু করলে কি হবে? 2 and 8 2 and LCM of 2 and 8, ঠিক আছে? তার মানে এটাকে কি করে দুই লসাগু কি করে করে? 2 দিয়ে এখানে কমন গেল, তাহলে 2 1 যা 2 আর 4 2 যা 8, 2 দিয়ে ডিভাইড করলাম এটাকে, দুটোকেই যাচ্ছে, তাহলে আর কিছু যায় না, ঠিক আছে? 1 ঠিক আছে, তাহলে 2 into 1 into 4 তাহলে কত হয়? 8, ওই জন্য 8 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? পরেরটা 3 আর 9 এর এলসিএম করলে 9 হয়, ওই জন্য 9 দিয়ে, এখানে 9 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানেও 9 দিয়ে মাল্টিপ্লাই করেছি। আমার কন্ডিশন একটাই, আমি যা মাল্টিপ্লাই করব এখানেও যা করব এখানেও তাই করব, দুই জায়গাতেই একই করতে হবে, ঠিক আছে? এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড। এরকম কোশ্চেন করবে, যদি না বুঝতে পারো আমাকে বলবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আমি আবার বলে দেবো। স্যার একটা কোয়েরি ছিল। হ্যাঁ বলে ফেলো, ভেরি গুড, বলো। হ্যাঁ, বলছি যে আমরা যে এখানটায় এই যে লসাগুটা করলাম, এটা কি ওই জোড় সংখ্যা থাকলেই আমরা শুধু করতে পারবো নাকি এমনি বিজোড় সংখ্যা থাকলেও সেটাতেও করতে পারবো? এবার আগে বলো তো, বিজোড় সংখ্যা থাকলে লসাগু কি হয়? বিজোড় সংখ্যা থাকলে গুণ হয়ে যায়, মাল্টিপ্লাই গুণ হয়ে যাবে স্যার, কোনো কমন গুণ আসছে না, হয়ে যাবে কমন যদি 15 হয় 15 প্রাইম সংখ্যা, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা, ঠিক আছে? মৌলিক সংখ্যা লসাগু সবসময় হ্যাঁ। গুণ করতে হয়, গুণ হবে। ঠিক আছে? মাল্টিপ্লিকেশন অফ সরি এলসিএম অফ এনি প্রাইম নাম্বারস दैट शुड बी কি হবে? मल्टीप्लिकेशन ऑफ द नंबर्स। हाँ, अगर प्राइम नंबर आता है तो प्राइम नंबर के लिए हम लोग क्या करेंगे? ये सबको मल्टीप्लाई करेंगे, হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে? বলো আর কিছু। ঠিক আছে। ঠিক আছে। বলো আর কারো কোনো কোয়ারিজ আছে? বলো। না স্যার। নেই তো? এবার তাহলে আমি একটা সংস দিচ্ছি, তোমরা করো। জয়ন্ত স্যার, হ্যাঁ ইয়েস, হ্যালো। হ্যাঁ ইয়েস জয়ন্ত স্যার, আমি রিকোয়েস্ট করবো, যখন আপনি কথা বলছেন যে রিকোয়ার করছে উনি আর একমাত্র আপনি ছাড়া সবার মিউট করে রাখতে হলে ভালো হতো, কারণ আওয়াজটা ক্লিয়ার আসতো।
কারণ আমি জানি এখানে সবাই বুঝতে পারছে যে হ্যাঁ যদি এটা আসতো না সেটা অবভিয়াসলি ভালো হতো সবার পক্ষে শুনতে। স্যার রিকোয়েস্ট করবো আপনি একবার সবাইকে বলে দিন যে রিকোয়ার করছে উনি, আর আপনার যদি হতো ভালোই হতো, কারণ এনিওয়ান রেসপন্স করলে সেখানে, কারণ অডিও কনফারেন্সে সবার চিৎকারই আসছে কোনো আর আমি সবকিছু অনেকবারই বললাম তোমরা, আমি যখন যার সঙ্গে কথা বলবো বা আমি स्पेसिफिकली আমি যখন क्वेश्चन করব, हाँ हम लोग जब क्वेश्चन हम जब क्वेश्चन करेंगे तो उसके बाद जो सिर्फ एक ही स्टूडेंट अगर आंसर देंगे साइमल्टेनियसली नहीं, एक 1 बाय 1, हाँ अगर कोई आंसर दे रहा है सिर्फ वही अनम्यूट करो, बाकी सब म्यूट में हो जाओ, उसका कंप्लीट हो जाएगा, तुम्हारा आंसर कंप्लीट हो गया, তোমার आंसर দেওয়া হয়ে গেছে, তুমি মিউট আবার মিউট হয়ে যাবে, আবার তারপরে যে বলবে সে আবার আনমিউট করবে, ঠিক আছে? কারণ একসঙ্গে এবার যদি আনমিউট অবস্থা সবাই থাকে বাইরের নয়েজটা অনেক বেশি আসে, ठीक है? 1-to-1 इंटरेक्शन होले बेटर है এবং তোমরাও সেটা বুঝতে পারো, तुम लोग को समझ में आ जाएगा इफ इट इज 1-to-1 इंटरेक्शन, राइट? ठीक है? Okay, sir. ओके चलो, नाउ a question, suppose if it is 1 by 5 is to 1 by x equals to 1 by x is to 1 by 1.25, find the value of x. Find the value of x. Suppose this is your question. Find the value of x. Calculate this. बोलो बोलो, इतना टाइम लगना नहीं चाहिए, हो जाना चाहिए, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। কেউ বলবে আনসার? 11 হচ্ছে। হ্যাঁ হ্যালো 11 এসছে, বলছি আনসার 11 হচ্ছে। হ্যাঁ স্যার আনসার 11 না মনে হচ্ছে ভুল হয়েছে। স্যার রুকুন স্যার, এক মিনিট স্যার, 2.5 is the correct answer, very good. हाँ सर 2.5। हाँ 2.5 is the correct answer। अच्छा देखो कैसे, देखो 1 by 5 और given statement is 1 by 5 is to 1 by 5 is to 1 by x is equal to 1 by x is to 1 by 1.25, clear? अच्छा এক্ষুনি আমরা করলাম কি ছিল আমাদের কাছে, a is to b equal to c is to d, then a by b equal to c by d, अभी किए ना हम लोग, है ना? तो सिमिलर लॉजिक, सिमिलर लॉजिक a by मतलब 1 by 5 is to 1 by x is equal to 1 by x divided by 1 by 1.25, right? So cross multiply 1 by x into 1 by x, this is 1 by x square, 1 by 5 into 1 by 1.25, right? So এটা মাল্টিপ্লাই করলে কত হয়, कितना आ रहा है? 5 into 1.25, how much it is? বলো 5 into 1.25 করলে কত হয়? मल्टीप्लाई कर ले देखो 6.25 है, जब मल्टीप्लाई करोगे तो 6.25 आंसर आएगा, ठीक है? देन चलो हमारे अल्टीमेट हम लोगों का क्या आया, 1 by x square equal to 6.25, then if we cross multiply this then x square, if we cross multiply this then this is x square is equal to 6.25, right? X square equal to 6.25, then x equals to what? X equals to under root 6.25, under root 6.25, that means কি করে করে স্কয়ার রুট করতে পারো? यस सर। ये काम करते इसको पॉइंट हटा देते हैं, तो पॉइंट हटाने से क्या डिवाइडेड बाय 100 होगा, क्योंकि डेसिमल के बाद 2 डिजिट्स है। लॉजिक इज द डेसिमल, 1 is for decimal and the number of digits
will be converted into the number of zeros. 25/10. 25. Now, under root of 25, 25 এর square root করলে, sorry, 625 এর square root করলে 25 হয়, আর 100 এর square root করলে 10 হয়. That means 2.5. এবার বলো, কারো কোনো কোয়ারিজ আছে কিনা? হ্যাঁ, তুমি বলছো, বলো বলো, কে বলছো বলো? উপরের দিকে একটু একটু উপরের দিকে যাবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই 1/5/1/x ওই লাইনটা একটু এটা কোশ্চেন ছিল তো। ও আচ্ছা, এই যে লিখলাম, এই যে প্রপার্টিসটা লিখলাম, এই পে লিখে প্রপার্টিস a is to b equal to c is to d, তাহলে কি করব? a by b equal to c by d। তাহলে সাপোজ তুমি এখানে কম্পেয়ার করো, এটা তোমার কাছে a, এটা তোমার কাছে b, এটা তোমার কাছে c, এটা তোমার কাছে d। তাহলে দেখো a by b, তাহলে দেখো এটা a, এটা b, তাই তো ছিল। a হলো 1/5, b হলো 1/x, তাহলে a by b equal to c by d, এটা হলো তোমার কাছে c, এটা হলো তোমার কাছে d, তাহলে 1/x by 1/1.25। ঠিক আছে, এবার আমরা হ্যাঁ তারপরটা কি করে হয়েছে? তারপরটা আমরা কি করে জানি? এই যে এখানে থাকলে আমরা কি করি? ক্রস মাল্টিপ্লাই করি, তাই না? আমরা ক্রস মাল্টিপ্লাই করি তো, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই আর এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, তাহলে এখানে কি হয়? AD ইকুয়াল টু BC, তাই তো হয়। এখানেও ঠিক তাই, AD তার মানে এটা 1/5 ইন্টু 1/1.25, আর এদিকে 1/x ইকুয়াল টু 1/x, এই যে 1/x ইকুয়াল টু ইন্টু 1/x ইকুয়াল টু 1/x স্কয়ার, আর এদিকে 1/5 ইন্টু 1/1.25 হলো। হয়েছে? তাহলে 1/x স্কয়ার ইকুয়াল টু 1/6.25। এক্ষুনি আমরা একটা প্রপার্টিজ লিখেছিলাম যে যদি আমি উল্টে দিই যে a বাই b ইকুয়াল টু যদি c বাই d হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি b বাই a ইকুয়াল টু d বাই c, তাই তো? এটা যদি উল্টে যায় তাহলে এটা উল্টে যাবে, রাইট? তো সিমিলারলি 1/x স্কয়ার ইকুয়াল টু 1/6.25, দেন ইট ইজ কি হবে? এটাকেও যদি উল্টে দিই তাহলে x স্কয়ার বাই 1, এটা उल्टे दे 6.25 बाई 1, डिनोमिनेटर 1 लिखा हो या ना लिखा हो था, है ना? डिनोमिनेटर में 1 लिखने से भी जो होगा 1 नहीं लिखने से भी सेम होगा। और ऐसे भी कर सकते हो, ये क्रॉस मल्टीप्लाई करो, x स्क्वायर इंटू 1 करने से x स्क्वायर और 1 इंटू 6.25 करने से 1 6.25, जैसे भी करो आंसर तुम्हारा सेम ही आएगा। ठीक है, देन x স্কয়ার ইকুয়াল টু 6.25, দেন x ইকুয়াল টু কি হবে? আন্ডার রুট 6.25, এটা তো আমরা ছোটবেলা থেকে জানতাম। ইফ x স্কয়ার ইকুয়াল টু 9, দেন x ইকুয়ালস টু what? আন্ডার রুট অফ 9। অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আছে, আমি যাচ্ছি না নেগেটিভ ভ্যালুতে, আমি সব প্লাসেই যাচ্ছি। জি স্যার। আন্ডার রুট অফ 9, আন্ডার রুট অফ 9, 9 এর স্কয়ার রুট করলে কত হয়? 9 কত স্কয়ার? 3 এর স্কয়ার। একই রকম आंसर। ঠিক আছে, একই রকম ভাবে এখানে এই পে দেখো 625 is the square of 25। ঠিক আছে, আচ্ছা আমি আরো কিছু বলছি, square of 25 মানে this is 10 স্যার। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি উপরে একটু উপরে দিকে তুলুন। বলো। হ্যাঁ ওই যে আছে 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 1/5 ইন্টু 1/1.25, ওইটা হচ্ছে যে এটা হচ্ছে ওইটা লসাগু করুন যে 5 আর হচ্ছে 1/1.25, ওইটা ওই দুটো লসাগু করুন দেখি। লসাগু তো হবে না, এখানে গুণ আছে তো, লসাগু কেন করব? প্লাস থাকলে তো লসাগু করে করব, গুণ আছে। ও হ্যাঁ হ্যাঁ, এটা গুণ আছে। ও আমি ওটা বুঝতে পারছি না, ওটা যে ভেবেছি ইস টু আছে, ওটা বোঝাচ্ছিল না। আচ্ছা লেখাটা ক্লিয়ার ছিল না? আচ্ছা আচ্ছা, বুঝে গেল? 25/10 অর্থাৎ 2.5। আচ্ছা এবার আমার কতগুলো জিনিস লাগবে বা তোমাদের সবার জন্যই লাগবে। আমরা 1 থেকে 30 পর্যন্ত স্কয়ার করব। আমরা জানি কিছু, বলো। 1 স্কয়ার ইকুয়াল টু হাউ মাচ? 1। 2 স্কয়ার ইকুয়াল টু বলো 4 4 3 স্কয়ার 9 4 16 8 5 স্কয়ার 25 6 স্কয়ার 36 49 49 49
64 64 Time square 81 81 81 81 81 100 100 100 11 square 121 120 12 square 144 144 144 square 169 156 square 196 16 square 256 17 square 289 18 square 324 19 square 361 square 400 400 21 square 441 441 441 484 484 520 529 529 24 square 576 576 576 sir कोने ये कर सकते हैं क्या 25 square 625 625 26 square 676 76 27 square 676 729 729 good 729 28 का noise আসছে 28 square 784 28 784 29 square 841 841 841 good 30 square 900 तो सभी आता है ठीक है यही तक हम Yes, लोगों sir. को 1 से 30 तक स्क्वायर हम लोगों को याद करना है you have to memorize 1 square to 30 square ঠিক আছে আমরা 1 স্কয়ার থেকে 30 স্কয়ার পর্যন্ত মুখস্থ করে রাখবো ঠিক আছে তাহলে কি আমরা এটা সব জায়গাতেই অ্যাপ্লাই হবে অনেক জায়গাতে অ্যাপ্লাই হবে তাহলে আমাদের এরকম করতে হবে না জাস্ট খালি আমরা বসিয়ে দেব রাইট তোমরা এটা লিখে রাখতে পারো বা লিখে নিয়ে সামনে রাখবে যেখানে পড়তে বলবে সেখানে এখানে টাঙিয়ে रखबे जहां पे पढ़ने बैठोगे वहीं पे एक चार्ट बना के रखना ईच एंड एवरी डे सिर्फ एक बार देख लेना देखो 2 दिन बाद तुम लोग ऐसे ही याद आ जाएगा ऐसे मेमोराइज करने की जरूरत नहीं है जब देखोगे तो ईच एंड एवरी टाइम जब भी पढ़ने बैठोगे एक बार देख लेना देखने में कितना टाइम लगेगा 1 मिनट भी नहीं लगेगा ठीक है yes sir ऐसे करके देखो एक दो 3-4 दिन में देखो सारा तो याद रह जाएगा ঠিক আছে ওইভাবে করবে যেখানে পড়তে বসবে সেখানে সামনে লাগিয়ে রেখো একটা কাগজে ঠিক আছে লাগিয়ে রাখবে যখনই পড়তে বসবে একবার করে দেখে নেবে তাহলে দেখবে এই দুদিন এমনি মুখস্থ হয়ে যাচ্ছে আর এমনি মুখস্থ করতে হবে এমনি মনে পড়ে যাবে ठीक है बोलो either किसी का any doubt if you have any doubt then you can easily ask no sir no sir very good ঠিক আছে তাহলে আমরা এরকম অ্যাপটিটিউডের ক্লাস করব এটা আমরা আজকে প্রথম দিন করলাম ये हम लोग का फर्स्ट सेशन है हाँ इसका बहुत सारा शॉर्टकट टेक्निक्स है जो तुम लोग अभी तक जो करके आए हो वही सारा सम्स होगा प्रॉफिट एंड लॉस रेशियो प्रोपोर्शन एवरेज हाँ परसेंटेज टाइम एंड डिस्टेंस टाइम एंड वर्क इतना सारा है अरिथमेटिक का ये सब है मेंसुरेशन है अब और भी बहुत सारा चीज है सबका देखो हम शॉर्टकट ट्रिक्स बताएंगे हाँ सभी साम का देखो लगभग शॉर्टकट तुम लोग पहले जो करते थे हाँ तुम लोग का ज्यादा टाइम लगता था তোমরা যেগুলো আগে করতে আপ টু 10 পর্যন্ত যেগুলো করেছিলে সেম অঙ্ক এগুলোই আমরা করব দেখো কত শর্টকাটে হয়ে যায়
কত কম ফ্র্যাকশন অফ টাইম মানে মিনিট লাগবে তোমাদের একটা সাম করতে হার্ড 5 to 10 সেকেন্ডে একটা সাম হয়ে যায়। কি আমি জাস্ট শর্टकट ट्रिक्स गुलो बोल हम वो सबका ये इतना सारा है सबका शॉर्टकट ट्रिक्स हम बोलेंगे उसी से अगर करोगे अप्लाई करोगे देन यू विल फिनिश द टोटल सॉन्ग्स विद इन योर टाइम लिमिट राइट। স্যার এই ক্লাসে সপ্তাহে কদিন হবে? সপ্তাহে কদিন হবে তোমার আগে কদিন চাই আগে বল। না স্যার বলছি নোটস কোনো অসুবিধা নেই। প্রতিদিন হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ না স্যার না স্যার স্যার ম্যাথটা প্রতিদিন হলে ভালো হতো। হ্যাঁ স্যার ম্যাথটা প্রতিদিন হলে ভালো হতো। কোথায় করছি খালি নাম্বার নিয়ে খেলছি তো ম্যাথস করছি নাকি বলো। এই তো এগুলো খালি নাম্বার 0 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত আমাদের কাছে ডিজিট আছে এই ডিজিট গুলো নিয়ে খালি খেলছি তাহলে ম্যাথস এখন কিছু চাইনি ম্যাথস করছি না তো তাহলে আমরা এরকম খেলতে খেলতে নোট করে রাখছেন তো खेलेंगे अगर नंबर लेके खेलेंगे तो 2-4 दिन में हम लोग सीख जाएंगे सर। ऐसे ऐसे मत सोचो मैथ्स करना ऐसा मत सोचो डोंट थिंक लाइक दैट ठीक है। ऐसे करो ना करते करते देखो बातचीत करते करते देखो शाम हो जाएगा ठीक है। हाँ ठीक है बोल স্যার হ্যালো স্যার নোট করে তো রাখতে হবে না সেটা কি নোট করে রাখবে? হ্যাঁ নোট করে রাখো অসুবিধা নেই তো রেকর্ডিং করা থাকবে তোমরা সবাই সবকিছু পেয়ে যাবে। স্যার ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। হ্যালো আমার আরো বেশি ভালো লাগে। হ্যাঁ স্যার ক্লাস খুব ভালো লাগলো ঠিক আছে হ্যালো স্যার बहुत अच्छा लगा सर बहुत ही अच्छा लगा क्लास। हाँ जैसा क्लास স্যার আপনি আপনার ইন্ট্রোডিউসটা দিলেন না স্যার আপনি আপনার ইন্ট্রোডিউসটা এখন অবধি দেননি স্যার। কেন আমার ইন্ট্রোডিউস দেখতে পারে কি হবে বলো। হ্যাঁ স্যার আপনার নেম না কারণ দিন না স্যার আমি আচ্ছা রাখবে আমি হলো জয়ন্ত সাহা। আমি তোমাদের সঙ্গে আসবো মাঝে মাঝেই আসবো तुम लोग के साथ बातचीत करने सॉन्ग्स करने नहीं आएंगे। हाँ ऐसे बातचीत करेंगे चले जाएंगे ठीक है तब तुम लोगों के लिए अच्छा लगेगा। ओके सर হ্যালো হ্যালো স্যার हाँ বলছি স্যার লং ম্যাথ आएगा तो वो শর্ট से ट्राई करेगा तो এই ক্লাসটা যেটা এটা মেইনলি আমরা প্রিপেয়ার করব ওই যে বললাম যে 3 বছর পরে তোমরা যখন চাকরিটা পাবে তোমাদের প্লেসমেন্ট শুরু হয়ে যাবে তোমাদের যখন 5th সেম মোটামুটি হয়ে যাবে বা 4th সেমের পর থেকে শুরু হয়ে যায় ঠিক আছে 5th সেম থেকে তো শুরু হয়েই যাবে। হ্যাঁ তখন থেকে চাকরিগুলো যখন চাকরি মানে জন্য বসবে কোম্পানিগুলো যখন আসবে তখন প্রথমে দেখবে এরকম এই অ্যাপটিটিউড গুলো করাতে মানে এগুলো করতে দেবে তোমাকে দেখা গেল 30টা কোশ্চেন দিল 30 মিনিটের মধ্যে তো কমপ্লিট করতে হবে। ওকে স্যার 30 মিনিটের মধ্যে পারবে না করতে কিন্তু এমনি নরমাল ওয়েতে যদি করতে যাও তাহলে করতে পারবে না হার্ডলি 2 থেকে 3টে সাম করতে পারবে বা স্যার করতেই পারবে না। কিন্তু আমরা যদি এই শর্টকাট ট্রিক্স গুলো শিখে যাই if we know that this shortcut methods then we can easily complete the total 30 within 30 minutes। ये शॉर्टकट हम लोग अगर सीख ले तो 30 मिनट्स में इजीली हम लोग ये 30 सम्स कर सकेंगे। ओके सर ओके ঠিক আছে আমরা আস্তে আস্তে করছি ওই জন্য আমরা প্রথম দিন থেকে এটা রাখছি যাতে তোমাদের যাতে সুবিধা হয় তাহলে পরে তোমাদের কাছে তাহলে তোমরা প্রথম দিন থেকে যখন পড়া শুরু করছো তাহলে তোমাদের প্র্যাকটিসটা অনেক বেশি হয়ে যাবে আর এটা বুঝতে পারছো যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত বেশি ফাস্ট হবে। जितना सारा तुम लोग प्रैक्टिस करोगे उतना तुम लोग का फास्ट होगा। ओके सर क्लियर ओके ठीक है चलो ऐसे करके हाँ बोलो স্যার এই ক্লাসে পার ডে হবে দিয়ে দেবে তোমাদেরকে রুটিন দিয়ে দেওয়া হবে অত চিন্তা করো না থাকবে ক্লাস থাকবে অসুবিধা নেই এমন না যে আমি আজকে নিয়ে যাচ্ছি আর কোনোদিন ক্লাস নেবো না দ্যাট ইজ নট। হ্যাঁ আমরা ইচ এন্ড এভরি উইকে থাকবে তোমাদের ক্লাসটা থাকবে আর ক্লাসটা আমিই নেবো ঠিক আছে খুশি এবার। यस सर यस सर বলো আর কিছু কোয়ারিজ আছে বলো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই বলো। So what is the meaning of aptitude? What is the meaning of aptitude? এতক্ষণ করার পরে তোমার কি মানেটা কি এতক্ষণ মনে করার পরে তোমার কি মনে হলো আমি কি করলাম বা তোমরা কি করলে এতক্ষণ আমার সঙ্গে প্র্যাকটিসটা করলে যে কি করলে
এই রাউন্ডটাতে কি করা হবে, অনেক কিছু চেক করা হয়। তোমার এফিসিয়েন্সি, আইকিউ লেভেল, তুমি কত বেশি ফাস্ট, হ্যাঁ, তুমি কত লোড নিতে পারছো। 30 মিনিটসে 30 সামস। অনেকে এই নামটা শুনেই ব্যাস, এই 30 মিনিটে 30টা অঙ্ক কি করে করবো, ব্যাস প্রথমে শুনেই ব্যাস হয়ে গেল, প্রথমেই হয়ে গেল। তাহলে এই যে টোটাল থিংটা, এই টোটালটা মিলে হলো একটা। ওকে। শুধু ম্যাথস থাকবে না, আরো অনেক কিছু, রিজনিংও থাকে, এটা ইন্টারপ্রিটেশন থাকে। ওই যে বললাম আইকিউ লেভেল টেস্ট করবো, আমি করবো না, আমি তোমাদেরকে শেখাবো যাতে কোম্পানি কিন্তু তোমাদের ওই জিনিসটা, আমি প্রথমে বললাম না कंपनी कैसे चूज करेंगे। हाँ, तुम लोग शॉपिंग करने गए तो क्या क्या खरीदोगे जो तुम लोगों को पसंद में आएगा। सिमिलर वे कंपनी लोगों को भी जो कैंडिडेट पसंद होगा उसी को तो लेंगे। तो पसंद कब होगा, जब तुम लोगों के पास इतना सारा नॉलेज आ जाएगा। इफ यू नो ऑल द थिंग्स देन कंपनी कैन इजीली सेलेक्ट यू। ठीक है, ओके, चलो आज के लिए इतना। স্যার हाँ बोलो। বলছি আপনি রিজনিং করাবেন তো? হ্যাঁ আমি করাবো, আমি করাবো। ওকে ঠিক আছে স্যার। ঠিক আছে, ओके सर, थैंक यू सर। ओके चलो बाय बाय। थैंक यू सर। 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 Thank you, sir.